আসসালামু আলাইকুম। চ্যানেল সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফয়সাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আওয়ামী লীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জুমার নামাজের পর এনসিপি নেতা কর্মীদের সমাবেশ, সর্বদলীয় মঞ্চ তৈরি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর সহ সীমান্তবর্তী কয়েকটি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্ক, ব্ল্যাকআউট। হামলা সফলভাবে প্রতিরোধের দাবি দিল্লির। নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি গ্রেপ্তারের পরে কারাগারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা সহ নানা অভিযোগে 5 মামলা। নির্বাচিত সরকার এলে অন্তর্বর্তী সরকারের অনেক সংস্কারই বাস্তবায়ন হবে না, বললেন চ্যানেল আইকে মুইজ চৌধুরী। সংস্কারের ব্যাপারে সিরিয়াস হবার পরামর্শ। এবং মেধাবীদের জীবনের গল্প, নতুন প্রজন্মের অনুপ্রেরণার মন্তব্য, অদম্য ইচ্ছাশক্তি ও সততা দিয়ে দেশ ও সমাজে পরিবর্তনের প্রতিশ্রুতি। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। সেখানে আছেন তাহফিমুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তাহফিমুল, এনসিপির সমাবেশের সবশেষ অবস্থা আমাদের জানান। সোহেল ফয়সাল, শুধু এটা যে বলা যায় যদি এনসিপির সমাবেশ তা কিন্তু না, এটি কিন্তু ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সব রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে অবস্থান করছেন। আমি কিছুক্ষণ আগে এখানে এসেছি, এরপর দেখেছি যে এখানে জামাতি ইসলাম থেকে শিবির এবং হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে শুরু করে ইসলামী আন্দোলন, হেফাজতের নেতাকর্মীরা কিন্তু এখানে আমি লক্ষ্য করেছি। শুধু যে এটা এনসিপির একটি সমাবেশ তা কিন্তু না, এটা সর্বদলীয় একটি সমাবেশ বলা চলে। গতকালকে রাতের যে যমুনার সামনে যে অবস্থান কর্মসূচি শুরু থেকে হয়েছিল সেটি কিন্তু আজকে সমাবেশে রূপান্তরিত হয়েছেন। তারা বলছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং আওয়ামী লীগের সাথে অঙ্গ সংগঠনগুলো রয়েছেন তাদের নিষিদ্ধ ছাড়া কিন্তু তারা এই স্থান থেকে ত্যাগ করবেন না। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই যমুনার আসে যে সামনে যে সড়কটি রয়েছেন, যে যমুনার সামনে থেকে ইন্টেল কন্টিনেন্টাল হোটেল পর্যন্ত এই সড়কটি তারা ছাড়বেন না। এবং তারা বলছেন যে শুধু আওয়ামী লীগের নিষিদ্ধ এবং বিচারিক প্রক্রিয়া মাধ্যমে নিষিদ্ধ নয়, তাদের কাছে এখন সরকারের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না দেওয়া হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু রাস্তা থেকে উঠবেন না। এই ঘটনার সূত্রপাত যদি বলা চলে, আগে থেকে কিন্তু এনসিপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু এবং রাজনৈতিক কার্যক্রম আন্দোলন করে আসছে। একই সাথে এনসিপি গতকালকে যে হাসনাত আব্দুল্লাহ রয়েছেন, হাসনাত আব্দুল্লাহ করে রাত্রে থেকে কিন্তু সেখানে অবস্থান নিচ্ছিলেন। এরপরে সেখানে যে ঘোষণা দেওয়া হয় যে আজকের এই সমাবেশের কর্মসূচি করা হবে। এখন পর্যন্ত বলা চলে যে তপ্ত এই দুপুরের যে রোদটি রয়েছে রোদের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সমাবেশের মঞ্চ থেকে শুরু করে ইন্টেল কন্টিনেন্টাল রাস্তা পর্যন্ত পুরো রাস্তাটিতে কিন্তু এক প্রকার জনসমাগম হয়েছে। এখনো সমাবেশ শুরু হয়নি, সমাবেশ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সোহেল ফয়সাল, ধন্যবাদ তাহফিমুল। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর সমাবেশের ঘোষণা দিয়ে সেখানে সর্বদলীয় মঞ্চ তৈরি করা হয়। মাসুর শাকিলের রিপোর্ট। বৃহস্পতিবার রাত থেকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এনসিপি ও ইনকালাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনার সামনে অবস্থান নেয়। সারা রাত অবস্থানের পর শুক্রবার সকাল থেকেও স্লোগান দিতে থাকেন তারা। সংহতি প্রকাশ করতে আসেন জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও হেফাজত ইসলাম সহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারাও। আজ এখানে রাজনৈতিক দলের নেতা হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী আসে নাই, আমরা এসেছি এদেশের 18 কোটি জনগণের সকলের ঐক্যমতের ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার যার যার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। সংবাদ সম্মেলন করে হাসনাত আব্দুল্লাহ জুমার পর সমাবেশের ঘোষণা দেয়। আমরা তথ্য পেয়েছি এখানে বিভিন্ন উপদেষ্টাদেরও
তাদেরও অনিচ্ছা রয়েছে। আমরা উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা ছাত্র নাগরিকের আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন। সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কুটচালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন, সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা আপনার কাছে শ্রদ্ধার সাথে আমরা আপনার কাছে বলতে চাই, শহীদদেরকে সাথে নিয়ে, শহীদদের পরিবারদেরকে সাথে নিয়ে, আহতদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই আর কোনো টালবাহানা চলবে না। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কাছে ফরার মোড়ে সমাবেশের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ভারত পাকিস্তান পরিস্থিতি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু সহ বেশ কিছু সীমান্তবর্তী ভারতীয় শহরে বৃহস্পতিবার রাতে দফায় দফায় হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতের সেনা সূত্রের দাবি, পাকিস্তানের ড্রোন হামলায় এসব বিস্ফোরণ ঘটেছে। কাশ্মীর ছাড়াও গুজরাট, পাঞ্জাব ও রাজস্থানের সীমান্ত এলাকায় বিভিন্ন শহরের বিস্ফোরণের ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকায় অনেক ভারতীয় শহরেই বিদ্যুৎ পুরোপুরি বন্ধ করে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। কাশ্মীরের একটি ভারতীয় সামরিক দপ্তর ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। নাফিস ইফতেখারের রিপোর্ট। বৃহস্পতিবার রাত ৯টার ঠিক পরপরই হঠাৎ সাইরেন বেজে ওঠে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে। আকাশে দেখা যায় মুহুর্মুহু লাল শিখা ও বিস্ফোরণ। কেঁপে ওঠে সীমান্ত এলাকা। জম্মু ছাড়াও পাশের শহর আখনুর, সাম্বা ও কাঠুয়ায় হামলা হয়েছে। গুজরাট, পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন শহরেও হামলার খবর আসে। নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী অনেক এলাকায় বিদ্যুৎ বন্ধ করে আলোকহীন করে ফেলা হয়। জম্মু, পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার কথাও জানায় ভারতীয় বাহিনী। সোশ্যাল মিডিয়ার ভিডিওতে পাঞ্জাবের জালান্দারে বড় বিস্ফোরণ দেখা গেছে। হিমাচল প্রদেশের ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার আইপিএলের ম্যাচ মাত্র 10 ওভার খেলা হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়। ভারত জুড়ে 24টি বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তান বিমান বাহিনীর একটি F-16 সুপারসনিক যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করার দাবি করেছে ভারত। অন্যদিকে পাকিস্তানের গণমাধ্যম ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবির বিপরীতে বিবিসির নিজস্ব একটি অনুসন্ধানের খবর প্রচার করছে। বিবিসি জানিয়েছে তারা 3টি ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে, যেখানে দেখা যায় ধ্বংসাবশেষগুলো ফ্রান্স নির্মিত রাফাল যুদ্ধবিমানের, যা ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে থাকে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি সেনা সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। অবিলম্বে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রশমনের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সংলাপের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক যোগাযোগ উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেই সিদ্ধান্ত জনগণ, সরকার ও নির্বাচন কমিশন নেবে বলে মনে করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এই অবস্থায় আওয়ামী লীগ কচ্ছপের মতো মাথা বের করতে চাইলে ভুল করবে। অতীতের কৃতকর্মের জন্য আওয়ামী লীগকে প্রায়শ্চিত্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বিস্তারিত মইনুল হোসেনের রিপোর্টে। গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য কাটার সেন্টারের প্রতিনিধি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে বিএনপি সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। কাজে এখানে আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি।
জাতীয় প্রেস ক্লাবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠা, দেশ বিদেশে প্রবাসীদের সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় বিএনপির নেতা ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, কোনো অবস্থায় পতিত স্বৈরাচারের উস্কানি ও পার্শ্ববর্তী দেশের চাপে আপোষ করা যাবে না। পলায়নকৃত অবস্থায় যারা আছেন তারা এখন যদি আবার মাথা বের করার কচ্ছপের মতো চেষ্টা করেন তাহলে এটা ভুল হবে। মনে রাখতে হবে যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে। নির্বাচনের বিষয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কয়েক মাসের পার্থক্য রয়েছে তা আলোচনার মাধ্যমে সুরাহা করার আহ্বান জানিয়েছে বিএনপি। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ভারত পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর চলতি আসর স্থগিত করা হয়েছে। একাধিক ভারতীয় গণমাধ্যমে খবরে নিশ্চিত করে বলেছে, এবারের IPL এখানেই থামিয়ে দিতে বাধ্য হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI। দ্রুত এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। গুঞ্জন রয়েছে বিকল্প ভেন্যু হিসেবে অন্য কোথাও আসরটিকে সরিয়ে নেওয়ার জোর প্রস্তুতি চালানো হচ্ছে। ভেন্যু চূড়ান্ত হয়ে গেলেই ঘোষণা আসতে পারে। এর আগে পর্যন্ত ভক্তদের ধৈর্য ধরতে বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে হিমাচল প্রদেশের ধর্মশালার HPCA স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি প্রথম ইনিংসের মাঝপথেই স্থগিত করে দর্শকদের দ্রুত স্টেডিয়াম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এই ম্যাচ সহ আসরের 58টি ম্যাচ শেষ হয়েছে। গ্রুপ পর্বে বাকি আছে আরও 12টি ম্যাচ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তারের পর সকাল 10টায় আদালতে হাজির করে একটি হত্যা মামলার শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1-এর বিচারিক মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী 26 মে। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের আদালত পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম খান জানিয়েছেন, তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক সহ মোট 5টি মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্য বিরোধী মামলা নম্বর 3924, এটা মিনারুল হত্যা মামলার সাথে বিস্ফোরক আইন আছে। এই মামলায় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করছে, আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরবর্তী শুনানি তারিখ 26/5/2025 তারিখ। সংস্কারের ব্যাপারে সরকার যদি সিরিয়াস হয় তাহলে অন্তর্বর্তী সরকারের সময়েই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন আব্দুল মুহিত চৌধুরী। প্রশাসন সংস্কার কমিশন প্রধান এবং ঐক্যমত্য কমিশনের এই সদস্য চ্যানেল আইয়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, নির্বাচিত সরকার এলে বর্তমান সরকারের নেওয়া সংস্কার অনেক কিছুই বাস্তবায়ন হবে না। চকর মালিথার রিপোর্ট। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরের 3 অক্টোবর জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন এবং 6 অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করে। এবছরের 8 ফেব্রুয়ারি 6 সংস্কার কমিশন সরকারের কাছে তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করে। বর্তমান সরকারের প্রশাসন সংস্কার কমিশনের প্রধান এবং ঐকমত্য কমিশনের সদস্য আব্দুল মুহিত চৌধুরী চ্যানেল আইয়ের কাছে প্রশাসন সংস্কারের উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরেন। এই প্রশাসনটাকে প্রপারলি মোল্ড করতে গেলে যেটা খুব বেশি দরকার, যেটা আমাদের রিপোর্টে আমরা বলেছি যে 4টা প্রভিন্স করতে হবে, 4টা প্রভিন্স করতে হবে, 4টা প্রদেশ করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি থাকে তাইলে ফেরেশতা নিয়ে আসলেও সে অটোক্রেটিক হয়ে যাবে। ঢাকা ক্যাপিটাল সিটি যেটা, ওইটা ইন্ডিয়ার মতোই সেন্ট্রাল হবে। পোর্ট, কাস্টমস, সেন্ট্রাল কাস্টমস, এইগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে থাকবে। এইটা না করলে আমরা যত কিছুই করি না কেন, ইউনিটারি গভর্নমেন্ট হয় যদি, যে বসবে সেই পুরোটা ওই এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স। সংস্কার বাস্তবায়ন নিয়েও কথা বলেন তিনি। যদি সরকার এই ব্যাপারে সিরিয়াস হয় তাহলে এগুলো আগেই বাস্তবায়ন করতে হবে। নির্বাচিত সরকার আসার পরে অনেক জিনিস আর বাস্তবায়িত হবে না।
তবে সবকিছু করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়ার পরামর্শ 2001 সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সাবেক এই সচিবের দরকার বলে আমি মনে করি, কিন্তু এটাতে পলিটিক্যাল পার্টিগুলোকে বুঝতে হবে। শকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। মৌসুম শুরু হওয়ায় বাজারে চালের দাম কিছুটা কমতে শুরু করেছে। ডিমের দাম বেড়েছে ডজনে 10 টাকা, তবে কমেছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। পেঁয়াজ, রসুন, আদা, চিনি, ডালের দাম আগের মতোই রয়েছে। বাজারে বেশিরভাগ সবজির দাম তুলনামূলক বেশি। পরাগ আজিমের রিপোর্ট। মৌসুমি চাল আসতে থাকায় বাজারে চালের দাম কমতে শুরু করেছে। তাই নাজির শাইল ছাড়া এ সপ্তাহে কমেছে প্রায় সব ধরনের চালের দাম। সামনে আরও কমার সম্ভাবনার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। মিনিকেট আপনার আগে বিক্রি ছিল 85 টাকা, 80 টাকা, 85 টাকা, এখন আসছে আপনার 72-75 টাকা। নাদির চাল যেটা ওটার দাম কমে না, ওটা 80-85 এরকমই আছে। 28 চাল আপনার 58-60, 29 চাল আপনার 60-62 টাকা। নতুন চালের বাজার দাম কমতির দিকে এখন। বাসায় আমরা তো মাল কিনতেছি না, যদি মাল আরও দাম কমে যাতে আমরা লস না খাই, অল্প আনি অল্প বেশি। বাজারে আগেই বেড়ে থাকা পেঁয়াজের দাম 55 থেকে 60 টাকা কেজি। মুদি দোকানের বাকি নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে। দেশি পেঁয়াজ আমরা বিক্রি করতেছি 60 টাকা, দেশি মসুর ডাল হলো 135, ইন্ডিয়ানটা 110, রসুন 200 টাকা কেজি, আদা হলো আপনার 160 টাকা, তারপরে চিনি 115 টাকা। লিটারে 14 টাকা বাড়িয়ে দেওয়ার পর বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক। কোম্পানিও ভরপুর তেল দিতেছে, কারণ কাস্টমার তেমন তেল নিচ্ছে না, দাম তো বেশি। এখন একটা 5 লিটার তেল 920 টাকা। ডিমের দাম আবারও বেড়ে ডজন 140 টাকায় বিক্রি হচ্ছে। 2 সপ্তাহের ব্যবধানে ডজনে ডিমের দাম বেড়েছে 20 টাকা। ডিম যখন বাজারে শর্ট থাকে তখন চাহিদাটা আমরা ক্রেতারা যারা কিনতে যায় তারা এই জিনিসটি আমরা অনুভব করি বা এটি আমরা বুঝি। এর বাইরে বা পিছনে আমরা কোনো কিছু বুঝি না, জানি না। ডিমের দাম কিন্তু আজকে অনেক বেশি। কয়েকদিন আগে 120 টাকা ছিল, আজকে 140 টাকা। সবজি ক্ষেত্র বিশেষে দাম বেশি, সবগুলার বাড়ে নাই, কিছু কিছু সবজির দাম বেড়ে গিয়েছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা। সোনালী মুরগির দামও কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। আরো কমতে পারে, সামনে কোরবানির বেচাকিনি কম। বাজারে সবজির দাম আগের চেয়ে কিছুটা বেশি। 50 টাকা কেজির নিচে কোনো সবজি নেই। বড় করলা 60, শসার কেজি 60, ভেন্ডি 50, পটল 50, চিচিঙ্গার কেজি 60, আর বেগুন 80 টাকা। সবজির দাম কমতে আরও সময় লাগবে বলে জানান বিক্রেতারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। মানুষ বাঁচলে বাঁচবে পৃথিবী, তাই লেখাপড়ার সঙ্গে পরিবেশকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে, এমন মন্তব্য করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেছেন, প্রতিদিনই পরিবেশ ধ্বংস হচ্ছে এবং এর খেসারত একসময় মানুষকেই দিতে হবে। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অনুপ্রেরণামূলক অনুষ্ঠান জীবনের গল্পে এসব কথা বলেন তিনি। আলিমান রাজের রিপোর্ট। ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। মিলনায়তনে পিনপতন নিরাপত্তা। লেখাপড়ার বাইরে জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে জীবনের গল্প শুনতে এসেছেন তারা। নগরায়নের এই সময়েও প্রকৃতিপ্রেমী মানুষ ও পরিবেশ আন্দোলনের নেতৃত্বে থাকা মুকিত মজুমদার বাবু এবং নানা প্রতিকূলতার মধ্যে দারিদ্র্য ও ভয়কে জয় করে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করা ডক্টর গৌরাঙ্গ চন্দ্র দেবনাথের এগিয়ে চলার গল্প শুনতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি। আপনার জিপিএ 5-এর সফলতা আর হাত নেই পা নেই এমন একটা ছেলে বা মেয়ে মুখ দিয়ে লিখে জিপিএ 5 অর্জন করাটা কত অনন্য সফলতা। এই গল্পটা আপনাদের জানতে হবে যে না খেলেও নৌকা বেয়ে সবজি বিক্রি করে ইট ভেঙে একটা ছেলে বা মেয়ে পাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়। আসলে মানুষ অনেক বিলম্বে বুঝতে শিখেছে যে প্রকৃতির অন্যান্য সকল কিছুকে ভালো রাখতে হবে, সেটা স্বার্থপরতার স্বার্থেই। সেটা কিরকম, যে তাদেরকে ভালো রাখার জন্য নয়, আমরা ভালো থাকতে চাইলে তাদেরকে ভালো রাখতে হবে। আমার নেক্সট একটা কার্যক্রম হবে এই প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনের সাথে সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে একেবারে একীভূত করে ফেলা। এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েও এইচএসসিতে পরপর 2বার অকৃতকার্য। বারবার ব্যর্থতার পরেও তৃতীয়বার মেধা তালিকায় প্রথম স্থানে নাম লেখান অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ। শূন্য থেকে শিখরে ওঠার হার না মানা গল্প আশাবাদী করে তোলে নতুন প্রজন্মকে। ছোট ছোট বাচ্চারা আমার দেখে আসে, হে আদু ভাই আসতেছে, কারণ আমি ঢাকা থেকে 2বার ফেল করে এবার গিয়ে গ্রামে ভর্তি হয়েছি। তখন কিন্তু আমি অলরেডি 18 ঘন্টা থেকে 20 ঘন্টায় চলে গেছি পড়াশোনায়। পরে আমার পরীক্ষা শুরু হইলো, পরীক্ষা দিলাম,
and I got the first position in combined merit list in 1999. মানুষ যা চায় তাই পায়, কিন্তু এর জন্য কমিটমেন্ট থাকে, লেবার থাকে। কমিটমেন্ট লেবার না থাকলে আপনার কিছু হবে না। দেশের প্রকৃতি ও মানবতা নিবেদিত প্রাণ সৈনিক মুকিত মজুমদার বাবুর জীবনের প্রতিটি পদক্ষেপ শেখায় কিভাবে অদম্য ইচ্ছাশক্তি ও সততা দিয়ে দেশ ও সমাজকে পরিবর্তনের পথে এগিয়ে নেওয়া যায়। যেই প্রকৃতি আমাকে এত কিছু দিচ্ছে, সেই প্রকৃতির শিক্ষাটা কিন্তু দেওয়া হয় না, বলা হয় না, শেখানো হয় না। আব্বার যেই প্রকৃতির প্রতি এবং গাছের প্রতি ভালোবাসা ছিল, সেটা কিছুটা ইনফ্লুয়েন্স বোধহয় আমার মধ্যে এসছে। সেই আগের মতো যে পরিবেশ, যে প্রকৃতি এবং তার সাথে মানুষের যে বিহেভিয়ার, সেটাও কিন্তু যান্ত্রিক হয়ে যাচ্ছে। নানা ধরনের বৈরী কর্মকাণ্ড করব, সেগুলো কিন্তু ফিরে আসবে। আজকে ঝড়, জলোচ্ছ্বাস, বায়ু দূষণ বলি, শব্দ দূষণ বলি, মাটি দূষণ বলি, সেগুলো কিন্তু আমাদেরই কারণে, আমাদের দ্বারাই কিন্তু কাজগুলো হচ্ছে। সুতরাং আমাদেরই কিন্তু সংশোধন করতে হবে। পরে মুকিত মজুমদার বাবুকে সরাসরি বিভিন্ন প্রশ্ন করেন শিক্ষার্থীরা। আমাদের কলেজ থেকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর এরকম কি নেওয়া যায় কিনা, যাতে এই প্রকৃত জীবন ফাউন্ডেশনের কাজটা আরো ছড়িয়ে দেওয়া যায় বিভিন্ন প্রতিষ্ঠানে? কি ধরনের অ্যারেঞ্জমেন্টে গেলে পার্টিসিপেশনটা আরো ভালো হবে, সেভাবেই আমরা করব, আগাবো। জীবন প্রবাহ শেখায় সাহস আর অধ্যবসায়ের মাধ্যমে নিজের ভাগ্যকে পাল্টানোর গল্পই হতে পারে এক অন্যরকম অনুপ্রেরণা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজক সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জিএসটি গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার শেষ পরীক্ষা ছিল শুক্রবার। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সিরাজগঞ্জের শাহজাদপুরে ভর্তি পরীক্ষা হয়েছে। শুক্রবার তৃতীয় দিন এই ইউনিটের ভর্তি পরীক্ষায় শাহজাদপুর শহরের শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং শাহজাদপুর সরকারি কলেজ কেন্দ্রে ৩৫০১ জন পরীক্ষার্থী অংশ নেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থী এবং অভিভাবকদের শাহজাদপুরের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালনকারী শিক্ষাবিদ প্রফেসর নাসিম উদ্দিন মালিথা পরিষদের তথ্যকেন্দ্র থেকে পরীক্ষার্থীদের নানা রকম সহযোগিতা করা হয়েছে। পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস.এম. হাসান তালুকদার। পরে উপাচার্য শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ডে শিক্ষাবিদ প্রফেসর নাসিম উদ্দিন মালিথা পরিষদের তথ্যকেন্দ্রের সহ বিভিন্ন তথ্যকেন্দ্রে গিয়ে সকলকে অভিনন্দন জানান। রোমান ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথমবারের মতো একজন মার্কিন নাগরিক পোপ নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট প্রভোস্ট বৃহস্পতিবার নতুন পোপ হিসেবে নির্বাচিত হয়ে পোপ লিও চতুর্দশ নাম গ্রহণ করেছেন। ভ্যাটিকান স্থানীয় সময় বৃহস্পতিবার সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে সাদা ধোঁয়া উঠলে ইঙ্গিত মেলে যে 133 জন কার্ডিনাল নির্বাচন করেছেন নতুন পোপ। প্রায় 70 মিনিট পর ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার কেন্দ্রীয় বারান্দায় আবির্ভূত হন নতুন পোপ লিও চতুর্দশ। নতুন পোপের নাম ঘোষণা করেন ফরাসি কার্ডিনাল ডমিনিক মাম্বেতি। পোপ নির্বাচিত হওয়ার পর আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে পোপ চতুর্দশ লিও বলেন, সবার প্রতি শান্তি বর্ষিত হোক। যুক্তরাষ্ট্র থেকে প্রথম পোপ নির্বাচিত হওয়া দেশের জন্য অনেক সম্মানের বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ায় গাইবান্ধায় বোরো ধানের ভালো ফলন হয়েছে। বর্ষা শুরু না হওয়ায় অনেকটা স্বস্তিতে আগাম বোরো ধান কাটা মাড়াইয়ের কাজ করছেন কৃষক। রোগবালাই ও চিটা কম হওয়ায় উৎপাদিত ধানের ভালো ফলনে আশাবাদী তারা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। জেলায় এবার 1,29,020 হেক্টর জমিতে বোরো ধানের চাষ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 45,070 হেক্টর জমিতে হাইব্রিড, 83,520 হেক্টর জমিতে উচ্চ ফলনশীল এবং 430 হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান চাষ করা হয়েছে। আগাম ধানের আশা আগুরভাগুর কাটামারি হবে, ভালো সালো পাওয়া যাবে। আর এই নমলা ধান কাটলে পরে একটু সমস্যা, বর্ষা। ধানের দাম তো নিম্ন 1500 টাকা ধান লাগবে, কিসের দাম বেশি,
খরচ বেশি, সব সাইডে সারের দাম বেশি। এবছর বাজারে প্রতিমন ধান 1000 থেকে 1100 টাকা দরে বিক্রি হচ্ছে। ধানের দাম বৃদ্ধির দাবি জানান চাষিরা। ফলনটা ইনশাল্লাহ গতবারের চাইতে এবারে মোটামুটি ভালো হবে। ধান কাটাই আর মারাইয়ের যে খরচটা, এই খরচটাই ব্যাপক খরচ। এগে জমি চাষ করতে গেলে মিনিমাম 8 থেকে 10,000 টাকা খরচ হচ্ছে এবারে। তো ফলন ভালোই আশা করা যাচ্ছে, ভালোই হবে এবার টাকা। সব দিক দিয়ে ভালো হচ্ছে এবার, আবাদ পাতি মানে এগিয়ে দিয়ে। বোরো চাষের পর কৃষক যাতে জমি ফেলে না রাখে সেজন্য আউশ ও সবজি চাষে কৃষকদের পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। এবার আবহাওয়া চাষাবাদের খুবই অনুকূলে ছিল, এই কারণে এবার ফলন খুবই বাম্পার, রোগবালাই নাই বললেই চলে। যে শিলাবৃষ্টি বা বজ্রপাতের কারণে হয়তো আগাম ধান কর্তনের ক্ষেত্রে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি 80% ধান পেকে গেলে আপনারা ধান কেটে ফেলেন। সরকারকে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং খাদ্য গুদামগুলোকে সরাসরি কৃষক পর্যায়ে ধান সংগ্রহের দাবি করেন বোরো চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। সৌন্দর্য ও সৌরভ ছড়াচ্ছে দুর্লভ প্রজাতির বর্ণিল ফুল। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফোটা এসব ফুল প্রকৃতি ও পরিবেশকে করে তুলেছে প্রাণবন্ত। নজর কাড়া ফুলের সৌন্দর্য উপভোগে ক্যাম্পাসে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। দুর্লভ ও বৈচিত্র্যময় বৃক্ষ সংরক্ষণে অনুকূল পরিবেশ ও নিশ্চিতের দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ পরিবেশবাদীদের। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। শেষ বৈশাখের তপ্ত দিনে বাতাসে দোল খাচ্ছে দুর্লভ ফুল 5 পাপড়ির পালাম। থোকা থোকা সাদা, গোলাপি, লাল, সোনাইলো মেলে ধরেছে তার রূপ, আর সবুজ পাতাকে ছাপিয়ে কুরচি ছড়াচ্ছে তার মোহনীয় সৌন্দর্য। পাতার ফাঁকে উকি দিচ্ছে চায়না ডল ও সমুদ্র জবা। গ্রীষ্মে তপ্ত প্রকৃতিকে রাঙাতে পাপড়ি মেলতে শুরু করেছে হলুদ গ্রাউকা, কেসিয়া ও বান্দরহুলা ফুল। বিরল প্রজাতির নানা ফুল মুগ্ধ করছে প্রকৃতি প্রেমীদের। 2 মাসের বসন্ত, আমি মনে করি বেরুবি ক্যাম্পাসে সারা বছরই বসন্ত। লাল সোনাইল, সমুদ্র জবা, কুরচি, এরকম অনেক বিচিত্র রকমের ফুল ফুটছে। দেখে ভালো লাগছে, পাখির গুণগান শুনি, কলকাকলি শুনি। এখানে এত প্রজাতির ফুল ফলের গাছ আছে যেটি আসলে দেখতে গেলে সারা বাংলাদেশ ঘোরার মতন একটা ব্যাপার আছে। এই ক্যাম্পাসকে আরও সৌন্দর্যময় করার জন্য যা কিছু করা দরকার সেটা যদি নিশ্চিত হয় তাহলে একটা বৃক্ষের সমারোহে পূর্ণ হবে এই ক্যাম্পাস। পাহাড় থেকে সমতলের দুর্লভ ও বৈচিত্র্যপূর্ণ প্রজাতির গাছে সম্মিলন ঘটেছে ক্যাম্পাসটিতে। নতুন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে সারা দেশে, সবখানে সারা দেশে যদি সব প্রজাতির 2টো করে গাছ রোপণ করা যায় তাহলে একই সঙ্গে আমাদের বৃক্ষ প্রজাতি বেঁচে থাকবে এবং বৈচিত্র্যপূর্ণ বৃক্ষের ক্যাম্পাস হয়ে উঠবে সেই সব। 4 শতাধিক প্রজাতির গাছে সবুজ ও সুশোভিত করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 75 একরের ক্যাম্পাস। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। ভারত পাকিস্তান চলমান সংঘাতের কারণে পাকিস্তান সুপার লিগের চলতি আসরের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক বার্তায় পিসিবি জানিয়েছে টুর্নামেন্টের বাকি 8 ম্যাচের সম্পূর্ণ সূচি ও ভেন্যু শিগগিরই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশেই একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর ওই মাঠে বৃহস্পতিবার করাচি ও পেশোয়ার ম্যাচ স্থগিত করা হয়েছে। নিরাপত্তা ইস্যুতে রাতেই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি ক্রিকেটারদের আপত্তিতেই বাকি অংশ আরব আমিরাতে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়। পিএসএল খেলতে পাকিস্তানে থাকা বাংলাদেশের 2 ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিসিবি। 18 মে পিএসএল এর ফাইনাল হওয়ার কথা রয়েছে। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। সব শেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির সমাবেশ। সর্বদলীয় মঞ্চে আরও কিছু দলের সংহতি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর সহ সীমান্তবর্তী কয়েকটি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্ক, ব্ল্যাকআউট সফলভাবে প্রতিরোধ করা হচ্ছে বলে দিল্লির দাবি। নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি গ্রেপ্তারের পরে কারাগারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ নানা অভিযোগে 5 মামলা।
নির্বাচিত সরকার এলে অন্তর্বর্তী সরকারের অনেক সংস্কারই বাস্তবায়ন হবে না বললেন মুহিত চৌধুরী। সংস্কারের ব্যাপারে সিরিয়াস হওয়ার পরামর্শ। এবং মেধাবীদের জীবনের গল্প নতুন প্রজন্মের অনুপ্রেরণা মন্তব্য। অদম্য ইচ্ছাশক্তি ও সততা দিয়ে দেশ ও সমাজে পরিবর্তনের প্রতিশ্রুতি। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।